জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 488 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 41,825 ভোট। মোহাম্মদ ফখরুল ইসলাম জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 16,557 ভোট। ভোট কেন্দ্র হতে প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা 97,341 ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা 2,226। মোট প্রাপ্ত প্রদত্ত ভোট 99,767। শতকরা হার ভোট পড়েছে 45.80% শতকরা। এই দুই উপজেলার একত্রিত ফলাফল ঘোষণা করছেন জনাব এমন আহমদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের বিএনপি ধানের প্রতীকে পেয়েছেন 1,08,612 ভোট। জনাব জাহিদুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 1,381 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,144 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 97,748 ভোট। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 23,634 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 2,32,519। বাতিলকৃত ভোটের সংখ্যা 5,319। প্রদত্ত মোট ভোটের সংখ্যা 2,37,838। শতকরা হার 46.72%। আমাদের এখানে মোট কেন্দ্র 193টা, 193টা ফলাফল ঘোষণা করা হলো। আরেকটা কেন্দ্র আমাদের পোস্টাল ব্যালটের ফলাফল যখন আসবে তখন আমরা সেভাবে ঘোষণা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু সাময়িক সময়ের জন্য অবস্থান করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। এরপরে অন্যান্য উপজেলার ফলাফল পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং একই সাথে তারপর পরে আমরা ভাবে কারা নির্বাচিত হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। এই নাবিল নাবিল এই নাবিল মাহিন ভাই থ্যাংক ইউ আপনারা শুনছিলেন জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সারোয়ার আলম 3টি আসনে সিলেট 2, সিলেট 3 এবং সিলেট 6 আসনের পোস্টাল ব্যালট ছাড়া এর রেজাল্ট থেকে এর মধ্যে 2 তাফসিনা রশিদের লুনা, 3 এম এ মালিক এবং 6 ইমরান আহমদ চৌধুরী। অর্থাৎ 3জন ধানের শীষের প্রার্থী সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। আরও কিছুক্ষণ পরে বাকি যে 3টি আসন সিলেট 1, সিলেট 4 এবং সিলেট 5-এর ফলাফল তিনি ঘোষণা করবেন আমরা আশা করছি।